পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মানুষ এরা কাজ হারাচ্ছে। কাজ হারানোর ফলে কি হচ্ছে, এদেরকে চলে যেতে হচ্ছে উড়িষ্যাতে, অসমে, তামিলনাড়ুতে। অনেক সময় ওখানে সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত হচ্ছে বা ট্রেনে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। গত কয়েকটা বছর আগে উড়িষ্যাতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, বাসন্তীর এক পরিবারের 3 জন মারা গিয়েছিল। তারা কাজে যাচ্ছিল, এখানে কাজ নাই বলে। আর এখানে কাজ থাকলেও আবার এই কাজের শ্রমের মূল্যায়ন হচ্ছে না। আর সর্বোপরি বলছি, যেদিন থেকে পশ্চিমবাংলায় টাটারা তাদের বিজনেসের পাতি গুটিয়ে নিয়ে চলে গিয়েছে, সেই দিন পশ্চিমবাংলার কপালে ইনভেস্টমেন্ট আর বলে কিছু হবে না লেখা হয়ে গেছে। তো এই তৃণমূল সরকার যতদিন পশ্চিমবাংলায় থাকবে, নতুন কোনো বড় কোম্পানি এখানে সেট আপ করবে না। ওই আসবে যাবে, মৎস্যভাবে বাণিজ্য সম্মেলনের নামে খাওয়া দাওয়া করবে, ফুরুত হয়ে যাবে, আর 364 দিন দেখা যাবে না। থ্যাংক ইউ। আর 21শে জুলাই সভাতে না এসে তৃণমূলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি দেখা যাচ্ছে জুয়ার আসর বসাচ্ছে বাড়িতে, এবং 2 লক্ষ টাকা সহ গ্রেপ্তারও করা হলো। এদের কাছে এটা কমন ব্যাপার। যত ধরনের অনৈতিক কাজ আছে আপনি তৃণমূলকে খুঁজে পাবেন। যেখানে দুর্নীতি, যেখানে অন্যায়, যেখানে অপসংস্কৃতি, সেখানেই আপনি তৃণমূলের হাজির পাবেন। আপনি এখানে যারা আসছে, শহীদ স্মরণে আসছে, ডিজে লাগিয়ে হই হই করতে করতে আসছে, এটা শহীদ স্মরণ? তাহলে নতুন করে সংজ্ঞা এদের কাছ থেকে জানতে হবে, শহীদ স্মরণের সংজ্ঞা কি। শহীদ স্মরণে এসে পার্কে ঢুকে বা গাছের আড়ালে গিয়ে বাংলা থেকে শুরু করে বিভিন্ন মদ খেতে শুরু করে দিচ্ছে, এটা শহীদ স্মরণ? এদের কাছ থেকে এরা যেখানেই থাকবে সেখানেই দুর্নীতি হবে। তো এদেরকে রাজনৈতিকভাবে যত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া যাবে, পশ্চিমবাংলার মানুষের তত ভালো হবে।